দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমাদের জানাবেন আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? 14 দিন ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান, তিনি তার এই অসুস্থতায় সারা দেশের মানুষ উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। সরকার প্রধান থেকে শুরু করে অন্যান্য দেশের অনেক সরকার প্রধান তার সুস্থতা কামনা করে তারা দোয়া করেছেন। কাতারের আমির তার চিকিৎসা সুব্যবস্থার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছেন। সাধারণ মানুষরা বিভিন্ন পর্যায়ে মানুষ এই হাসপাতালের পাশে এসেছেন, হাসপাতালের কাছ থেকে ঘুরে গেছেন, তার জন্য দোয়া করেছেন। গতকালকে সারা দেশে দোয়া হয়েছে। সব মিলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়টি নিয়ে যেমন মানুষ উদ্বিগ্ন রয়েছেন, তেমনি তার সুস্থতা কামনা করে দোয়া করছেন। তবে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রক্রিয়াগুলো হচ্ছে, সেই প্রক্রিয়াগুলো কয়েকটি অংশ আসলে আমরা সঠিকভাবে তাদের যে সময়গুলো, সেগুলো তার শারীরিক দিকটি বিবেচনা করে একেবারেই আসলে সেই টাইম শিডিউলটি রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে মানুষের মনে আসলে প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে কখন এই বিষয়গুলো হবে। সে কারণে সংবাদকর্মী হিসেবে আমাদের আসলে সেই জায়গাটা একটু সেই একেবারেই সঠিক তথ্যটি দেওয়া, কনক্রিট তথ্যটি দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কারণ বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি, তার যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে, তাদের মতামতের উপরেই সব সিদ্ধান্তগুলো নিতে হচ্ছেন। স্বাভাবিকভাবে যেহেতু তার অনেকগুলো অর্গান তার চিকিৎসা হচ্ছে, সেই কারণে একটি অর্গানের যখন একটি ডেভেলপ হয়, তখন অন্য আরেকটি অর্গানে হয়তো চিকিৎসার জন্য এগিয়ে আসতে হয়। এরকম একটি পরিস্থিতিতে তার বাহিরে যাওয়ার বিষয়টি নির্ভর করতে হচ্ছে এবং বাহিরে যাওয়ার বিষয়টি চিকিৎসকদের মাথায় রাখতে হচ্ছেন। এই বিষয়টি দেখভাল করার জন্য তার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন লন্ডন থেকে। তিনি এভার কেয়ার হাসপাতালের খোঁজখবর রাখছেন। গতকালকে তিনি দুবার এসেছিলেন। আজকেও তিনি এখানে এসে হয়তো বিষয়গুলো সাথে কথা বলবেন এবং সব মিলে যখন তার সেই স্টেবল একটি অবস্থা তৈরি হবে, তখন তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। লন্ডনে নিয়ে যাওয়ার যেহেতু সিদ্ধান্তটি হয়ে গিয়েছিল এবং গতকালকে যাওয়ার কথা ছিল, তাহলে আসলে এখন কখন যাবেন, এটি আসলে অনেকেরই এটা জানার আগ্রহ। সেই বিষয়টি হচ্ছে তার, যেটি বললাম, তার শারীরিক অবস্থা এবং আরেকটি বিষয়, উড়োজাহাজ জড়িত কিছু জটিলতা ছিল, সেটি কাটিয়ে কাতারের আমির জার্মানি থেকে উড়োজাহাজের ব্যবস্থা করেছেন এবং এখন তার শারীরিক অবস্থার স্টেবল পর্যায়ে হলেই, অর্থাৎ তার যখন এই দীর্ঘ সময় জার্নিটা তিনি নিতে পারবেন, তখনই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেই তারিখটি এখন আগে বলা হয়েছিল যে রোববারে হতে পারে, তবে এটি এখন সোমবার, অর্থাৎ 9 তারিখ অথবা 10 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। 7, 9, 10 এই 3টে তারিখে আপাতত বিএনপির পক্ষ থেকে এই বলা হয়েছে। এর মধ্যে যেদিন আসলে তার শারীরিক কন্ডিশন সেরকম থাকবে এই জার্নিটি করার মতো, তখন এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে আজকে রাতে একটি হয়তো দলের পক্ষ থেকে আরেকটি ব্রিফিং হতে পারে, তখন তারা বিষয়টি স্পষ্ট করবেন যে কখন তাকে নেওয়ার মতো অবস্থা হতে পারে। যেহেতু এটি আসলে শারীরিক সক্ষমতার বিষয় এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়, সেই কারণে আসলে পুরোপুরি নির্ভর করে তার শারীরিক সেই অবস্থার উপরে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খবর।